তোমার বিয়ে ঠিক করেছি। কাল আংটি পরানো, আগামী শুক্রবার বিয়ে। আমার ফুফাতো ভাইয়ের মেয়ের সাথে এ মেয়ে হাতছাড়া করা যাবে না। একেই তোমার বিয়ে করতে হবে। বাবা আমি চিনি না, যাই না, কোথায় কোথায় একটা মেয়ে নিয়ে আসছো, এভাবে কি বিয়ে হয়? এভাবেই হয়। ওই মেয়েও তো তোমাকে দেখেনি, শোনেনি, তোমার সম্পর্কে কিছু জানে না। আর জানলে তো মনে হয় কোনো মেয়েই তোমাকে বিয়ে করতে রাজি হবে না। ওই জন্য হয়তো আসেনি। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। আমার মেয়ে। এটা আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। তোমার সঙ্গে কথা বলি একটু। তোমার নাম যেন কি? মীরা। মীরা। আমি তোমার আঙ্কেল। তোমার বাবা আমার ফুফাতো ভাই। আচ্ছা, তোমার তো লেখাপড়া শেষ না মা? তো লেখাপড়ার পাশাপাশি তুমি নামাজ রোজা করো তো? ভাই সাহেব, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। রোজা তো ভুলেও একটা মিস করে না। আল্লাহর রহমতে পরেজগার মেয়ে আমার। আলহামদুলিল্লাহ, আমার ছেলেও তাই। হ্যাঁ মা, আমার ছেলেকে কি তুমি চেনো? জি না। এই দেখো, আমরা পরস্পর আত্মীয়, অথচ দেখো একে অপরকে আমরা চিনি না। আর এটা অবশ্য কারো দোষ না, তোমরা অন্য জায়গায় ছিলে, নতুন আসছো, হয়তো পরিচয় হয়ে যাবে। আর এই পরিচয়টা আমরা চিরস্থায়ী করার জন্য একটু চিন্তা ভাবনা করছি আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসো মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাবি, মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। তা আপনার যদি কোনো আপত্তি না থাকে, শুভ কাজটা আমরা খুব তাড়াতাড়ি সেরে ফেলি। ভাই, আমার একটা মাত্র মেয়ে, অনুষ্ঠান ছাড়া কিভাবে তুলে দেই? আমারও তো ভাবি একটাই ছেলে, অনুষ্ঠান করে কি করবেন? মানুষ খাওয়ায় লাভ কি? মানুষজনকে আয়োজন করে খাওয়ালেন, খাওয়া দাওয়ার পরে দেখা গেল এক শ্রেণীর মানুষ আছে, তারা সমালোচনা শুরু করবে। এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, এটা হয়েছে তো ওটা হয়েছে, নানান রকম কথাবার্তা। আরে টাকা খরচ করে আপনি সমালোচনার পাত্র হবেন কেন? খাওয়ানোর কোনো দরকার নাই। তা আপনি যা ভালো মনে করেন তাই করেন। তাইলে ভাবি, ওই আগামী পরশু দিন আমরা আংটিটা পরাই, আর শুক্রবারের দিন আমরা একটা কাজী ডেকে আমরা বিয়েটা সেরে ফেলি। আলহামদুলিল্লাহ। শোনেন, বলা তো যায় না মানুষের মন, কার মনে কি আছে, কে শত্রুতাই করে তার ঠিক আছে। দেখা গেল যে এমন এক কথা বললো, মেয়েটার মন খারাপ হয়ে গেল, আবার ছেলেটারও মন খারাপ হয়ে যেতে পারে। সেই কারণেই বলি কি, আমরা যত তাড়াতাড়ি পারি কাজটা সেরে ফেলি। এটা আপনি একদম ঠিক বলছেন ভাই। ভাবি, আমার ভালো ছেলের জন্য একটা এরকম ভালো পাত্রী দরকার ছিল। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে আজকে আসি ভাবি। আবার আসবেন ভাই। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তোমার বিয়ে ঠিক করেছি। কাল আংটি পরানো, আগামী শুক্রবার বিয়ে। আমার ফুফাতো ভাইয়ের মেয়ের সাথে এ মেয়ে হাতছাড়া করা যাবে না। একেই তোমার বিয়ে করতে হবে। খুবই উত্তম সিদ্ধান্ত আঙ্কেল, বিয়েটা দিয়ে দেন। বাবা আমি চিনি না, যাই না, কোথায় কোথায় একটা মেয়ে নিয়ে আসছো, এভাবে কি বিয়ে হয়? এভাবেই হয়। ওই মেয়েও তো তোমাকে দেখেনি, শোনেনি, তোমার সম্পর্কে কিছু জানে না। আর জানলে তো মনে হয় কোনো মেয়েই তোমাকে বিয়ে করতে রাজি হবে না। দেখে নাই, এটা আল্লাহর রহমত। দেখলে হয়তো আমার মান সম্মান কিছুই থাকতো না। আমি বিয়ে করব না। বিয়ে করতে পারবে না মানে? করবো না মানে করবো না। না, সেটা হয় না। আমি তোমার বাবা, সো আমি যেটা করব সেটাই হবে। আর শোনো, একই অ্যাপার্টমেন্টে যেহেতু বাস করো, ওদের ফ্ল্যাটে গিয়ে আবার উঁকি ঝুঁকি মেরো না। বাবার পছন্দের উপর আস্থা থাকা উচিত। কিন্তু বাবা। কোনো কিন্তু না। তুমি এখন বড় হয়েছো, তোমাকে শাসন করার ইচ্ছা আমার নাই।
দোস্ত বিয়ে ব্যাপারটা বুঝতাছস? বিয়ে শাদী বিয়ে আমার না তোর, তুই এত এক্সাইটেড হচ্ছিস কেন? বিয়ে তোর, বাট তুই ব্যাপারটা বোঝ। তুই বিয়ে করলে আমার আনন্দ না, রাস্তাঘাটের যত আশপাশের মাইয়া পোলা আছে এদের তো জীবন বাইচে যাবে, এটা ব্যাপারটা। সোহেল, কতটুকু মানে মানসিকভাবে বিপর্যস্ত তুই? তুই কি বুঝতেছো যে একটা মেয়ে যাকে আমি চিনি না, জানি না, পরিচয় নেই, তার সাথে কালকে আমার বিয়ে, কালকে থেকে সে আমার ওয়াইফ। মামা ফাইনাল ম্যাচ অপোজিট দলে দেখার দরকার নাই, তুই গেম খেলে দে মামা, তুই খেলে দে। সোহেল, তুই কি মাইক খেতে চাস? না তাহলে বিয়ে- চুপ। বিয়ে সোহেল, চুপ। মানে দোস্ত, তুই তো একটা গেমে চুপ সোহেল, তুই চুপ বলছি না। আরে বেটা তুই বিয়ে করবি, বেটা চিল করবি, এত কিছু ভাবার কি আছে? না, আচ্ছা বিয়ে তো করতেছে, আমি করবো না।